আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পৃষ্ঠায় 109-এর অঙ্কগুলো আজকে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। 2 নম্বর অঙ্কে বলেছে ছবি দেখে অঙ্কে লিখি। এই ছবিগুলো দেখে আমাদের অঙ্কে লিখতে বলেছে। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি 500 টাকার নোট, আর দেখতে পাচ্ছি দুইটি পয়সা। একটি পয়সা রয়েছে 50 পয়সা, আরেকটি পয়সায় দেখতে পাচ্ছি 25 পয়সা। এখন এই দুইটি পয়সা যদি আমরা যোগ করি তাহলে 50 আর 25 যোগ করে আমরা পাই 75 পয়সা। তাহলে আমরা পেলাম কত? 500 টাকা 75 পয়সা। দেখো এখানে লিখে দেওয়াই আছে 500 টাকা 75 পয়সা। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি 100 টাকার নোট। এই ছবিতেও আমরা দেখতে পাচ্ছি একটি 100 টাকার নোট। এখন এই দুইটি 100 টাকার নোট আমাদের যোগ করলে আমরা পাই 200 টাকার একটি নোট। আর এখানে দেখতে পাচ্ছি দুইটি পয়সা, যার একটিতে রয়েছে 25 পয়সা, অন্যটিতে রয়েছে 5 পয়সা। এখন 25 পয়সা আর 5 পয়সা যোগ করে পাই আমরা 30 পয়সা। তাহলে আমরা মোট কত পেলাম? আমরা পেলাম 200 টাকা 30 পয়সা। এটাই আমাদের অঙ্কে লিখতে হবে, 200 টাকা 30 পয়সা। পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি 500 টাকার নোট আর একটি 10 টাকার নোট। এখন এই 500 টাকার নোট আর এই 10 টাকার নোট আমাদের যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো 510 টাকা। আর এই দুইটি পয়সা যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি 10 পয়সা, অন্যটি 50 পয়সা। এখন এই দুইটি পয়সা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা পাবো 60 পয়সা। তাহলে আমরা পাবো কত? 510 টাকা 60 পয়সা। তাহলে আমরা লিখে দিব 510 টাকা 60 পয়সা। এর পরবর্তী ছবিতে আমরা দেখতে পাচ্ছি 200 টাকার একটি নোট আর একটি 5 টাকার নোট। এখন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 205 টাকা। আর এই দুইটি পয়সা আমাদের এখন যোগ করতে হবে। একটি পয়সায় আমরা দেখতে পাচ্ছি 50 পয়সা, অন্যটিতে দেখতে পাচ্ছি 25 পয়সা। এই 50 পয়সা আর এই 25 পয়সা আমাদের যোগ করতে হবে। এই দুইটি পয়সা যদি আমরা যোগ করি, যোগ করলে আমরা পাবো 50 আর এই 25 সে হয় 75 পয়সা। তাহলে আমরা এখানে পেলাম 205 টাকা আর এখানে পেলাম 75 পয়সা। তাহলে আমরা লিখব 205 টাকা 75 পয়সা। এরপরে 3 নম্বরে কি বলেছে দেখো। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি পড়ি এবং অঙ্কে লিখি। এই যে কথায় লেখা আছে এগুলো পড়তে বলেছে। এই কথায় লেখাগুলোকে আমাদের আবার অঙ্কে লিখতে বলেছে। কতে বলেছে 12 টাকা 45 পয়সা। এই 12 টাকা 45 পয়সাকে আমরা অঙ্কে লিখব 12 টাকা 45 পয়সা। খতে বলেছে 500 টাকা 62 পয়সা। আমরা খ নাম্বারটি অঙ্কে লিখব 500 টাকা 62 পয়সা। গতে বলেছে 725 টাকা 75 পয়সা। প্রথমে আমরা লিখব 725 টাকা, এরপরে পয়সা লিখব 75 পয়সা। তোমরা এইভাবে লিখবে 725 টাকা 75 পয়সা। এরপরে গতে বলেছে 1200 টাকা 55 পয়সা। আমরা অঙ্কে লিখব 1200 টাকা 50 পয়সা। এরপরে নাম্বারে বলেছে 955 টাকা 30 পয়সা। 955 টাকা 30 পয়সাকে অঙ্কে লিখব 955 টাকা 30 পয়সা। এরপরে চ নাম্বারে কি বলেছে? চতে বলেছে 3825 টাকা 32 পয়সা। এখন এটাকে আমরা লিখব 3825 টাকা 32 পয়সা। অঙ্কে লিখতে হবে। কথায় লেখাটাকে আমাদের অঙ্কে লিখে কনভার্ট করতে বলেছে। কথায় লেখা থাকবে, আমাদের অঙ্কে লিখতে হবে। আমরা এই কথায় লেখাগুলোকে অঙ্কে এইভাবে সুন্দর করে লিখে দেব। এরপর আমরা 110 পৃষ্ঠার অঙ্কগুলো পড়ব। 10 নম্বর অঙ্কে বলেছে যদি 10 টাকার 2টি নোট এবং 500 টাকার 2টি নোট থাকে তবে টাকার পরিমাণ কত হবে? তাহলে আমাদের বের করতে হবে 10 টাকার 2টি নোট যোগ করে কত টাকা হয় আর 500 টাকার 2টি নোট যোগ করে কত টাকা হয়। এরপরে এই টাকাগুলোকে একত্রে যোগ করলে আমাদের টাকার পরিমাণ কত হবে এটা বের হয়ে আসবে। তাহলে দেখো নিচে দেওয়াই আছে।
আমরা প্রথমে দেখতে পাচ্ছি 10 টাকার 2টি নোট। এই 10 টাকার 2টি নোটকে একত্রে যোগ করে পেয়েছি 20 টাকা। 500 টাকার 2টি নোটকে একত্রে যোগ করে পেয়েছি কত? 1000 টাকা। নিচে লেখা আছে 10 টাকার 2টি নোট 20 টাকার সমমূল্যের, আর 500 টাকার 2টি নোটও 1000 টাকা সমমূল্যের। এখন এই টাকার পরিমাণগুলোকে একত্র করতে হবে। আমরা এভাবে লিখতে পারি, টাকার পরিমাণ হবে 1000 যোগ 20। 1000কে 20 দ্বারা যোগ করলে আমরা টাকার পরিমাণ পেয়ে যাব। আমরা টাকার পরিমাণ পেয়েছি 1020 টাকা। এরপরে দেখো কি বলেছে, মুদ্রা বিনিময় করি। মুদ্রা বিনিময় করতে বলেছে। আমরা নিচের ছবিতে দেখতে পাচ্ছি 20 টাকার নোট। আমরা 20 টাকার নোট এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা গুনবো 20 টাকার কয়টি নোট আছে। 1 2 3 4 5। 20 টাকার 5টি নোট পেয়েছি। 20 টাকার 5টি নোটকে একত্র করি অথবা যোগ করলে আমরা পাই কত? 100 টাকা। এখন এখানে দেওয়া আছে 200 টাকা, কিন্তু এখানে 100ই লিখতে হবে। এখানে 100ই দিতে হবে। এখানে 100ই হবে, হয়তো ভুলে এখানে 200 দেওয়া হয়েছে। এরপরে ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2টি 5 টাকার নোট। এই 2টি 5 টাকার নোট যদি আমরা একত্রে যোগ করি কিংবা একত্রে লিখি, একত্র করি, তাহলে আমরা কত পাই? 5 আর 5-এ 10। আমরা 10 টাকা পেয়ে যাই। দেখো এই ছবিতেও দেওয়া আছে 10। অতএব আমরা এই খালি ঘরে লিখব 10, এই খালি ঘরেও লিখব কি? 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবে 109 ও 110 পৃষ্ঠার অঙ্কগুলোকে খুব সুন্দরভাবে সহজেই সমাধান করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো, আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে আপলোড করা আছে, তোমরা দেখে নিবে। 2025 সালে যে নতুন ভিডিওগুলো সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিবে, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমাদের কাছে আমার একটি আশাবাদী, তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের পরীক্ষার যে সাজেশনগুলো রয়েছে এগুলো আমি ধীরে ধীরে আপলোড করব, তোমরা দেখতে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।